মাইনাস 1 করলে 2 হচ্ছে। তাহলে তুমি চারটে পদ পেয়ে গেলে। প্রথম দুটো পদের মধ্যে কমন নাও। প্রথম দুটো পদের মধ্যে কি কমন আছে না 3x² কমন আছে। তো 3x² যদি কমন নিচ্ছ তাহলে কি পড়ে থাকছে 3 তো কমন চলে গেল। দেখো x⁴ সেখান থেকে x² কমন গেল। ঠিক আছে, x⁴ দেখতে পাচ্ছ, সেখান থেকে x² কমন গেলে পড়ে থাকছে x²। আর এখান থেকে 3x² যখন কমন নিয়েছ তাহলে কি পড়ে থাকছে y²। তাহলে এটা হয়ে গেল x² + y²। তারপর একটা খেয়াল করো, এখানে মাইনাসটা কমন যাচ্ছে। দুটোর মধ্যে কি কমন আছে y² কমন আছে। তাহলে x² মাইনাসে প্লাস y⁴ থেকে y² কমন নিলে y²। চারটে y ছিল, দুটো y কমন নিয়েছ, দুটো y পাচ্ছ। এবারে দেখো দুটোরই x² + y² দুটোতেই আছে, এটা কমন চলে গেল, পড়ে আছে 3x² - y²। বুঝতে পারা গেল এটা। আচ্ছা, পরেরটা খেয়াল করো, x⁴ + x² + 1। তো এই যে শুধু x² আছে, এটাকে আমরা কি লিখছি দুটো x² - একটা x²। দুটো x² থেকে একটা বিয়োগ করলে একটা পড়ে থাকবে। তাহলে x² এর জায়গায় লিখলাম 2x² - x²। ক্লিয়ার। এবারে খেয়াল করো x⁴ মানে কি x² তার স্কোয়ার। 1 = কি 1 তার স্কোয়ার। তাহলে এখানে 2x² × 1 কি করলাম না a² + 2ab + b² এই ফর্মুলাটা ব্যবহার করলাম। আর x²টা যেমন ছিল সেটা রইল। তাহলে এইটা a² + 2ab + b² মানে a + b তার হোল স্কোয়ার মাইনাস এটা। তো তাহলে এবারে কি পড়ছে a² - b² এর সূত্র। কি সূত্র a + b a - b। এবারে একটু সাজিয়ে নাও x² + x + 1 x² - x + 1। বুঝতে পেরেছ? সূত্রগুলো দেখো আমি পাশে লিখে দিয়েছি কোনটা কোন ক্ষেত্রে লাগছে। আচ্ছা, এর পরের অঙ্কটা খেয়াল করো, x⁴ 6x² 8y⁴। অ্যাকচুয়ালি এই যে তিনটে পদ, এই ধরনের অঙ্কগুলোকে মিডিল টার্ম ফ্যাক্টর বলে। মধ্য পদটা অ্যাকচুয়ালি ভাঙতে হয়। তাহলে এখানে 8 আছে, 8 আর এখানে 1, 8 আর 1 গুণ করলে 8 হচ্ছে, সেটাকে ভাঙো। দেখো 2 দিয়ে ভাগ করলে 4, 2 + 4 করে 6। কেন প্লাস করলাম? কারণ এই যে পদটা আছে এখানটায় কি আছে প্লাস চিহ্ন আছে। তাহলে এই 6x² y² এর জায়গায় আমরা কি লিখলাম 4x² y²